অসীম সরকারকে আমি বলতে চাই, অসীম সরকার আপনার জানা দরকার, মুখ্যমন্ত্রী যে ভাতাটা ইমাম সাহেবদেরকে দেন এটা আপনার বাবার পৈতৃক সম্পত্তির টাকা নয়, এটা আপনার 14 পুরুষের পৈতৃক সম্পত্তির টাকা নয়, এটা মুসলমানদের। বাংলার মাননীয় যিনি পুলিশ মন্ত্রী রয়েছেন তাকে আমি গরিব নওয়াজ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে তার কাছে আমি অনুরোধ করব, অসীম সরকারের মতো কুলাঙ্গারকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। যে অসীম সরকার এই বাংলার সম্প্রীতির বাংলাতে আগুন জ্বালাতে চাইছে সে এখনো কেন ঘুরে বেড়াচ্ছে? অবিলম্বে তাকে অ্যারেস্ট করা হোক। তাকে যদি সেটা না হয় তাহলে আগামীতে বাংলার মুসলমানেরা আরো বৃহত্তর আন্দোলনে নামবে। সেদিন কিন্তু আপনি সামলাতে পারবেন না, আপনার পুলিশ কিন্তু সেদিন সে আন্দোলন রোধ করতে পারবে না, এটা আপনার মনে রাখতে হবে। বিগত কয়েকদিন ধরে দেখছি সোশ্যাল মিডিয়াতে একটা বক্তব্য ভাইরাল হয়েছে যে বিজেপির একজন বিধায়ক তিনি মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ পবিত্র কোরআন শরীফ নিয়ে একটা অত্যন্ত জঘন্য কুরুচিকর মন্তব্য করেছেন, যেটা সত্যি আমাদের অন্তরে অত্যন্ত আঘাত দিয়েছে। আমি এই অসীম সরকারের কুরুচিকর মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। গরিব নওয়াজ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আমি তাকে তিরস্কার করছি এবং এই মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। আসলে অসীম সরকার জনপ্রতিনিধি হওয়ার কোনো যোগ্যতা তার নেই। কিভাবে তিনি জনপ্রতিনিধি হয়েছেন আমি জানি না। অসীম সরকারকে আমি মানুষ বলে মনে করি না, কারণ মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে তার ভিতরে মনুষ্যত্ব বোধ থাকার দরকার। অসীম সরকারের ভিতরে কোনো মনুষ্যত্ব বোধ আছে বলে আমি মনে করি না। তিনি হচ্ছেন মনুষ্য জাতির একটা কলঙ্ক। তিনি কোরআন শরীফকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছেন, কোরআন শরীফ সম্পর্কে কি কাণ্টক জ্ঞান তার আছে? কোরআন শরীফ সম্পর্কে তিনি কিছুই জানেন না। পবিত্র কোরআন শরীফে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সর্বধর্মের উপরে তিনি বলেছেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম তার কাছে। আল্লাহ পাক কোনো ধর্মের প্রতি আঘাত দেওয়ার কথা বলেননি। আল্লাহ পাক কোরআন শরীফে মানুষের ভালোবাসার কথা বলেছেন। কখনোই এই দাঙ্গা বিভেদের কথা কোরআন শরীফে লেখা নাই। এটা অসীম সরকারের সঙ্গে আমি চ্যালেঞ্জ করছি। তিনি কোরআন শরীফের গোটা 30 পারা কোরআন শরীফের একটা আয়াত একটা ওয়ার্ড কোনো জায়গাতেই তিনি দেখাতে পারবেন না যে কোরআন শরীফের ভিতরে এরকম কোনো বক্তব্য আছে। যে সম্পর্কে তার কাণ্টক জ্ঞান নেই, কেন তিনি সেই সম্পর্কে কথা বলতে গেলেন? আসলেই আমার মনে হয় তার উদ্দেশ্য এই সম্প্রীতির বাংলাতে হিন্দু মুসলমানের ভিতরে একটা বিভাজন ঘটিয়ে ভোট ব্যাংক দখল করা। কিন্তু এই বাংলার হিন্দু মুসলমানেরা অত্যন্ত সচেতন। তারা অসীম সরকারের মতো RSS এর পাঁচাটা গোলামদের ফাঁদে পা দিয়ে কখনোই নিজেদের ভিতরে বিভাজন সৃষ্টি করবেন না, এটা আমি আশাবাদী। অসীম সরকার আরেকটা কথা বলেছেন যে মুখ্যমন্ত্রী ইমাম সাহেবদেরকে ভাতা দেন। অসীম সরকারকে আমি বলতে চাই, অসীম সরকার আপনার জানা দরকার, মুখ্যমন্ত্রী যে ভাতাটা ইমাম সাহেবদেরকে দেন এটা আপনার বাবার পৈতৃক সম্পত্তির টাকা নয়, এটা আপনার 14 পুরুষের পৈতৃক সম্পত্তির টাকা নয়, এটা মুসলমানদের সম্পত্তির টাকা, এটা ওয়াকফ সম্পত্তির টাকা, যেটা মুসলমানদের অধিকার। তার থেকে ইমাম সাহেবদের ভাতা দেওয়া হয়। এটা আপনার বাবার 14 পুরুষের টাকা নয়। এটা নিয়ে আপনি কি বলছেন? আর মুসলমানরা যে আপনি বললেন যে ইমাম সাহেবদের ব্যাপারে, আপনি একটা ইমাম সাহেবকে দেখান, একটা ইমাম সাহেবের নাম বলুন যে ইমাম সাহেব সমাজের ভিতরে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে যে হিন্দু মুসলমানের বিভাজন ঘটাতে চেয়েছেন। আপনার মতো RSS এর দালাল যারা, আপনার মতো কুলাঙ্গার যারাই, তারাই এই সমাজের বিভাজন ঘটাতে চায়। কিন্তু কখনোই কোনো ইমাম সাহেব হিন্দু মুসলমানের ভিতরে বিভাজন ঘটাতে চায় না। এটা আপনার সম্পূর্ণ একটা ভুল ধারণা। আমি বলবো পশ্চিমবাংলার মাননীয়
যিনি পুলিশ মন্ত্রী রয়েছেন, তাকে আমি গরিব নওয়াজ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে তার কাছে আমি অনুরোধ করব, ওয়াসিম সরকারের মতো কুলাঙ্গারকে অবিলম্বে অ্যারেস্ট করুন এবং একে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। যে অসীম সরকার এই বাংলার সম্প্রীতির বাংলাতে আগুন জ্বালাতে চাইছে, সে এখনো কেন ঘুরে বেড়াচ্ছে? অবিলম্বে তাকে অ্যারেস্ট করা হোক, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। যদি সেটা না হয়, তাহলে আগামীতে বাংলার মুসলমানেরা আরো বৃহত্তর আন্দোলনে নামবে। সেদিন কিন্তু আপনি সামলাতে পারবেন না, আপনার পুলিশ কিন্তু সেদিন সে আন্দোলন রোধ করতে পারবে না। এটা আপনার মনে রাখতে হবে।